হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব ফ্রম webacademybd.com। আমরা এই টিউটোরিয়ালে ম্যাজিক অন টুল নিয়ে কাজ করব এবং আমাদের যেই আর্টওয়ার্কটার কাজটা করতেছি আমরা এটাকে আজকে ফিনিশ করব এখানে। সো আপনারা এখন খেয়াল করেন আমাদের যেই মুনটা আছে এই মুনটার চারপাশে একটা হালকা দাগ দেখা যাচ্ছে। এটাকে কিভাবে ফিক্স করব খেয়াল করেন জুম করার পরেও। তো আমি এখন এই মুনটার মধ্যে জাস্ট একটা আউটার গ্লো দিব যাতে এই রেজের সাথে জিনিসটাকে পুরোপুরি ম্যাচ করে। সো আপনারা এখানে ঠিক নিচে অপশনে এফএক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আউটার গ্লো নিচ থেকে 2 নম্বরে দেখতে পাবেন আউটার গ্লো, এটাতে ক্লিক করবেন। আমি স্ক্রিনটাকে এখানে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে হালকা একটা অলরেডি চলে এসেছে। এটাকে ক্লিক করে যাতে এটা সাদাই থাকে আর একটু নিচ্ছি, দেন আমি স্প্রেড বাড়াবো এটার চারপাশে যাতে আরেকটু ছড়িয়ে যায় এটা করব। অপাসিটিটাকে আরেকটু কমাবো, স্প্রেডটাকে আরেকটু বাড়াচ্ছি। ওকে, আপনারা আপনাদের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিন দেখতে যাতে একটু ভালো লাগে। স্প্রেড বেশি, ওকে, সাইজটাকে সাইজটা 10 পিক্সেল রাখলাম আমরা। আর ব্লেন্ড মোডটা স্ক্রিনে থাকুক। ওকে ওকে, দেখতে পাচ্ছেন যে একটা মনের চারপাশে একটা আউটার গ্লো দিয়েছি আমরা। আপনারা এভাবে আউটার গ্লো ইফেক্টটাকে চেক করতে পারেন যে আরও কত ভালোভাবে এটাকে সেট করা যায়। আমি এখানে বেশি সময় নষ্ট করলাম না, জাস্ট ইফেক্টের আউটার গ্লোটাকে দেখালাম মনটাকে ঠিক করার জন্য। এখন আমরা একটা কাজ করব, আমরা একটা ম্যাজিক অন টুল নিয়ে আলোচনা করব বলেছিলাম। আমরা একটা সেজন্য একটা পিকচার ওপেন করব। আপনারা আপনাদের এক্সারসাইজ ফাইল যখন ডাউনলোড করবেন তখন এই পিকচারটা পাবেন, এক্সারসাইজ ফাইল। ওকে, এই সানফ্লাওয়ার ইমেজটাকে আমি ওপেন করলাম। আপনারা গুগল থেকে সানফ্লাওয়ার দিয়ে সার্চ করলে অনেক সানফ্লাওয়ার পিকচার পাবেন। আপনারা আপনাদের মতো করে একটা নেন, নিয়ে কাজ করেন, যেটা বেশি ভালো হয় এই পিকচারটা নিয়ে কাজ না করাটাই। ওকে, এখন এই পিকচারটা নিয়ে আপাতত প্র্যাকটিস করি আমরা। আমি ম্যাজিক অন টুলটা সিলেক্ট করা আছে বা আমরা ডাব্লিউ শর্টকির মাধ্যমে আনতে পারবো। কুইক সিলেকশন টুলটা নিয়ে এর আগেবার কাজ করেছিলাম, এখন ম্যাজিক অন টুলটা নিয়ে কাজ করব। এবং আপনাদের টলারেন্স অবশ্যই 32 দেওয়া আছে, এটাকে 100 করে নেবেন। বা অ্যান্টি এলিয়াস থাকতে হবে এবং কন্টিজিয়াস থাকতে হবে। থাকা অবস্থায় আমি জাস্ট এই আকাশি কালারটাকে এটাকে কাটবো, শুধু সানফ্লাওয়ারটাকে নিব। এটার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সিলেক্টেড হয়ে গেছে। যখন 100 টলারেন্স থাকবে এটা পুরোপুরি সিলেক্ট হবে। আপনাদের 32 থাকা অবস্থায় এটা কীরকম ছিল আমি আবার 32 নিয়ে দেখাই। একটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে আবার আমরা শিফট প্রেস করে করে করতে হবে। তো এভাবে সারাদিন কাজ না করে আমরা 100 টলারেন্সটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে একটা ক্লিক করব, দেন সব সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনারা খেয়াল করবেন, আমাদের ঠিক এই যে মাঝখানের এই আকাশি কালারটাও সিলেক্ট করতে হবে। এটাকে কিভাবে করবেন? এটার জন্য আমরা সিলেক্টে যাব, দেন গ্রো দিব। গ্রো দেওয়ার পর আপনারা দেখবেন যে পুরোপুরি একেবারে ভিতর পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এরপরও কিছু কাজ বাকি আছে। এটার জন্য আবার আমরা সিলেক্ট মেনুতে যাব, সিলেক্ট মেনু থেকে সিমিলার দিব। ফটোশপ কি করবে যে সেম কালারটাকে ধরবে, ধরে এই পুরো ফটোর যে সিমিলার যে কালারগুলোকে পাবে ওগুলোকে সিলেক্ট করে ফেলবে। সারাদিন এভাবে শিফট প্রেস করে সিলেক্ট করা থেকে আমরা সিমিলারের মাধ্যমে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন একেবারে ভিতর পর্যন্ত ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, আমরা জাস্ট একটা লেয়ার মাস্ক বসিয়ে দিব এই ইমেজটার উপরে। এখানে একটা ক্লিক করেন, সরি, এটাকে আমরা ইনভার্স করব। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, বা আপনি সিলেক্ট মেনুতে গিয়ে ইনভার্স করতে পারেন। এখন আমরা একটা লেয়ার মাস্ক বসাবো। এখন দেখতে পাচ্ছেন যে পিকচারটা পুরোপুরি আমার সিলেক্টেড হয়ে গেছে। সো এটার জন্য আমি এখন মার্কিউ টুলটা সিলেক্ট করব, বা শর্টকে এম এর মাধ্যমে আনতে পারেন, এবং এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেব, দিয়ে আমাদের পিএইচডি যে ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে চলে যাব, দেন ওকে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই পিকচারটা এখানে চলে এসেছে। আমরা এই লেয়ারটাকে সবার শেষে নিব, কারণ এই ইমেজের পরেই মেঘগুলোকে থাকতে হবে। ক্লাউড, আমরা এটাকে একটা রিনেম করে দিই ক্লাউড। দেন সানফ্লাওয়ারটাকে এটা নিচে নিয়ে আসব।
নিচে নিয়ে আসার পরে সানফ্লাওয়ারটাকে আমি সবার নিচে এখানে সেট করব। শিফট ধরে আপনারা শিফট প্রেস করে যদি ড্রাগ করেন তাহলে যেদিকে ড্রাগ করবেন দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে ড্রাগ করি একটু হলেও জিনিসটা কাঁপতেছে, বাট শিফট প্রেস করে ড্রাগ করেন এভাবে সোজা যাবে। সো শিফট প্রেস করে আমি এটাকে নিচে নিয়ে এসে ওকে ওকে এটাকে সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, আমরা সানফ্লাওয়ারটাকে জাস্ট রিফাইন এজের মাধ্যমে একটু ঠিক করব। আপনারা খেয়াল করেন এখানে একটু ঝাপসা আছে, এটাকে রিফাইন এজের মাধ্যমে একটু জাস্ট ফিক্স করব। আমরা এই মার্কসের উপর হাত থাকা অবস্থায় আমরা সিলেক্টে যাব, দেন রিফাইন এজে যাব। রিফাইন এজে গিয়ে শো অরিজিনাল দিবেন, দেওয়ার পরে আপনাদের এখানে এই ভিউ মোডে গিয়ে অন লেয়ার্স দিবেন। অন লেয়ার্স দেওয়া অবস্থায় আমরা এটাকে স্মুথনেসটা একটু বাড়াবো, ফেদারটাকে একটু ক্লিয়ার করব। এখানে খেয়াল করবেন জিনিসটা, আর শিফট এজ যেটা আছে এটা থাকুক। আপনারা আপনাদের মতো এই এজটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হালকা একটু এটা মনে হচ্ছে যে আলোটা পড়েছে। আপনি খেয়াল করবেন এখানে একটু চেঞ্জেস এসেছে। ওকে, দেন এই পিকচারটা আপনি আবার এখানে লেয়ার মাস্কটা শিফট প্রেস করে যদি একটা ক্লিক করেন তাহলে লেয়ার মাস্কটা অফ হয়ে যাবে। দেখতে পারবেন যে পিকচারটা কিন্তু মানে কাটা লাগেনি আমার পিকচারটা থাকা অবস্থায় আমি লেয়ার মাস্ক বসিয়ে নিয়ে এসেছি। আবার শিফট প্রেস করে এটার উপর ঠিক ক্লিক করবেন, আবার এটা চলে যাবে। ওকে, আমরা এটার জাস্ট একটা ইনার গ্লো দিব। এখন আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে এখানে দেখতে পারবেন ইনার গ্লো। ইনার গ্লোতে যাব, আমরা দেখতে পাচ্ছেন একটু বেশি ইনার গ্লো আছে এখানে। আমরা এটার পিক্সেলটাকে কমাবো, 5 দিব। দেন এই কালার মোডটাকে চুজ করব, চুজ করে আমরা হলুদ নেব, ঠিক সানফ্লাওয়ারের যে কালারটা এটা নেব। এখন দেখতে পাচ্ছেন যে সানফ্লাওয়ার একটা গ্লো এসেছে। ওকে দিব। আমরা অপাসিটিটাকে একটু কমাবো, আর ব্লেন্ড মোডটা আমাদের স্ক্রিনই থাকবে। দেন ওকে, আমরা এরপরে আবার এই পিকচারের উপর একটা কালার ওভারলে দিব যাতে আকাশি কালারের সাথে এবং সূর্যের একটা ইয়ার সাথে ম্যাচ থাকে। এটার জন্য আমরা ইফেক্টে যাব, কালার ওভারলে দিব। এখন আমরা এটাকে জাস্ট এটাকে আমরা স্ক্রিন মোড দিব, দিয়ে এটাকে সিলেক্ট করব, করে আকাশি কালারের সাথে একটা ম্যাচ দিব। এটাকে মাল্টিপ্লাই দিতে আমরা ওভারলে দিব এটার উপর। ওভারলে দেওয়ার পরে আমরা জাস্ট অপাসিটিটাকে একটু কমাবো। কালার ওভারলেটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে ইমেজটার সাথে এটাকে সেট করা হয়েছে। ওকে, অ্যান্ড আমরা এটার উপর একটা হালকা ব্রাইটনেস দিব যাতে করে এই পিকচারটার সাথে সেট হয়, এবং ব্রাইটনেসটাকে আমরা মাল্টিপ্লাই করব। ওকে, আমরা এটার লেয়ার উপর থাকা অবস্থায় আমরা অল্টার প্রেস করে এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে জাস্ট ব্রাইটনেসটা ছাড়বো, যাতে আমরা এটার একটা নাম দিতে পারি, ব্রাইটেন। ওকে, দেন এটাকে আমরা এই অল্টার প্রেস করে এই ইমেজটার সাথে সানফ্লাওয়ারটার সাথে ক্লিপিং মাস্ক করব। দেন এটার একটু ব্রাইটনেসটাকে নিচের দিকে নিই। আপনারা এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদের দেখতে যতটা ভালো লাগে। একটু এটাকে -25 করি আমি। ওকে, দেন ব্রাইটনেসটাকে আমরা চাইলে অ্যাডজাস্টমেন্টটাকে আমরা ব্লেন্ড মোডে দিতে পারি, অ্যাডজাস্টমেন্টের উপর মাল্টিপ্লাই দিব। ব্রাইটনেসটা আরেকটু বাড়াবো। ওকে, সো এভাবে আপনারা আপনাদের একটা পিকচারের উপর এভাবে ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে মাস্ক ক্রিয়েট করে পিকচার কাটা ছাড়াও পিকচারটাকে আনতে পারেন, এবং পিকচার নিয়ে আপনি অ্যাডজাস্টমেন্টের উপরেও ব্লেন্ড মোড দিতে পারেন, এবং পিকচারের উপর ইনার গ্লো কালার ওভারলে দিয়ে পিকচারটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ভালো সামঞ্জস্য আনতে পারেন। কন্ট্রোল এইচ দিয়ে আমি গ্রিডটাকে হাইড করব। ওকে, সো আজকে একটু পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।